ওর পা চাটছি, কিন্তু তোমারে ভুলিয়া সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা তোমার চরণে আসিয়াছি, নাথ জানাবো দুঃখের কথা। আমরা মানুষকে ভালোবাসি, মানুষকে তো ভালোবাসতে হবেই, সকলকে শ্রদ্ধা সম্মান করতে হবেই, তা না হলে ভক্তি হবে না, অপরাধ হবে। মনটা আকাশের মতো বিরাট না হলে এত বড় তত্ত্ব, ভক্তি তত্ত্ব, নাম তত্ত্ব, প্রেম তত্ত্ব, সেবা তত্ত্ব, লীলা তত্ত্ব হৃদয়ে ধরা যাবে না। এতটুক ওই মাটির পাত্রে সিংহিনীর দুধ দাঁড়াবে না। মনটাকে আকাশের থেকেও বিরাট করতে হবে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মিলন মহানটাই হচ্ছে ভগবত তত্ত্ব, আত্মতত্ত্ব, ভক্তি তত্ত্ব, প্রেম তত্ত্বের অনুভূতি সমস্ত ভেদাভেদকে মিটিয়ে দেবে। সেটা গুরুদেবই করবেন, সমর্থ সদ্গুরুদেব। মনের দেওয়ালকে ভেঙে দিয়ে মনকে ময়দান করে দেবেন, জঙ্গল পরিষ্কার করে দেবেন। আমার মনটাই চাষ করবেন, ভক্তি কল্পলতার বীজকে রোপণ করে সেখানে শ্রবণ কীর্তন জল সিঞ্চন করিয়ে ক্লেশগ্নি শুভদা মক্ষ লঘুতাকৃত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষ আত্মা শ্রী কৃষ্ণাকর্ষিণী চষা এই সমস্ত পাতাকে গজিয়ে দিয়ে আর সেখানে ভাবরূপী কুসুম ফুটিয়ে দিয়ে প্রেম রূপী ফল ফলিয়ে দেবেন। উপশাখাকে ছেটে দেবেন, আগাছাকে গুরুদেব ছেটে দেবেন। দীনতা মানদত্ত রূপী পাঁচিল চারিদিকে তুলে দেবেন, যাতে অপরাধ হস্তি আমাদের হৃদয়ের ভক্তি কল্প লতাকে দেখতেই না পায়। এই কথাটা কিন্তু বলা হলো, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। বিরামবীর বলছেন, আজ শ্রীনিবাস আচার্য প্রভুর কৃপায় আমি রাধা দাসী হয়ে গেছি, গৌর দাস হয়েছি। সবসময় গৌর লীলা, রাধারানীর লীলাই চোখে ভাসছে। অথচ এখনো আমি রাজাই আছি, বন বিষ্ণুপুরেই আছি, বাঁকুড়ায় আছি, নবদ্বীপবাসী হতে পারিনি, বৃন্দাবন বাসী হতে পারিনি। এটা আমার দুর্ভাগ্য। কিন্তু সব সময় মন চায় ওই নবদ্বীপে গঙ্গার কুলে কুলে ঘুরি, যমুনার কুলে কুলে ঘুরি। আর কোথাও থাকতে ইচ্ছা হয় না, কোথাও যেতে ইচ্ছা হয় না, কিছু দেখতে ইচ্ছা হয় না, বলতে শুনতে কিচ্ছু ইচ্ছা হয় না। শ্রী যমুনার কুলে যাই, তীরে সখী ধাওয়া ধাই, রাই কানু বিলসয়ে সুখে। এ বীর হাম্বীর হিয়া, ব্রজপুর সদা ধেয়া। সব সময় বৃন্দাবনকে ধ্যান করছে মনটা। পূজাত ককিল হংস সারসগণা কীর্ণে ময়ূরা কুলে, নানা রত্ন নিবদ্ধ মূল বিটপ শ্রীযুক্ত বৃন্দাবনে। রাধা কৃষ্ণ মহর্নিশং প্রভয়ত জীবার্থত মুদা। এই তো আমাদের ভজন। রাধা কুণ্ড তটে সব সময় মনটা রাধা কুণ্ডে পড়েই আছে। গুরু মহারাজ একদিন বললেন যে আমি রাধা কুণ্ড ছেড়ে কোথাও কখনো যাই না। বলেই দিলেন রেগে গিয়ে, বলে আমি রাধা কুণ্ড ছেড়ে। অঙ্গ সেবক বললো বা শ্রদ্ধালু ভক্ত বললো কেউ, বাবা গুরু পূর্ণিমা আসছে, আপনি চলে যাবেন। গুরু পূর্ণিমা কলকাতায় হবে, ওখানে সবাই আপনাকে নিয়ে আনন্দ করবে, আর আমরা এখানে রাধা কুণ্ডে পড়ে আছি, এইখানে কিছুই হবে না, মনটা কিরকম খাড়া করবে এখানে। গুরু মহারাজ রেগে গিয়ে বলেন, কেন এখানে একটা চিত্রপট বসানো থাকে না এই জায়গায় চেয়ারে? তখন আর কিছু বললেন না। পরে একদিন হঠাৎ করে টুক করে নানা কথার মাঝখানে বললেন, আমি রাধা কুণ্ড ছেড়ে কোথাও যাই না, সবসময় রাধা কুণ্ডেই থাকি, রাধা কুণ্ডেই আছি, সব সময় রাধা কুণ্ডেই আছি, সব সময়।
কারণ গৌড়ীয় বৈষ্ণব সাধক যারা সবসময় লীলা চিন্তন করছেন, সেবা চিন্তন করছেন, তারা নবদ্বীপের বাইরে যান না, সবসময় নবদ্বীপে থাকেন, সবসময় বৃন্দাবনে থাকেন। যেখানে যে লীলা করেন যুগল কিশোর সখীর সঙ্গিনী হইয়া তাহে হও ভোর, রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ বৃন্দাবনে দুজন, চতুর্দিকে সখীগণ সময় বুঝিয়া রস সুখে, সখীর ইঙ্গিত হবে চামর ভুলাব কবে, তাম্বুল জগাবো চাঁদ মুখে, যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি, অনুরাগে রহিব সদাই। সব সময় নবদ্বীপে আছি, সব সময় রাধা কুণ্ডে পড়ে আছি, বৃন্দাবনে পড়ে আছি। গুরুদেব এই ভজন রহস্যটাই প্রকাশ করেছেন। আর যাতে অবিশ্বাস না আসে এই জন্য এটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন আচরণের দ্বারা। কিন্তু এমনই দুর্ভাগ্য, এমনই অপরাধ, হায় কিছু নিতে পারলাম না, কিছু শিখতে পারলাম না, গুরুদেবের কাছে থেকে সেবা করতে পারলাম না, শিখতে পারলাম না, নিতে পারলাম না, বঞ্চিত হয়ে গেলাম, কিছু পেলাম না, কিছু পেলাম না, কিছু পেলাম না, কিছু নিতে পারলাম না, কিছু দেখতে পারলাম না, অন্ধই রয়ে গেলাম, হায় হায় অন্ধ রয়ে গেলাম। জ্ঞানাঞ্জন শলাকা পেলাম না। জ্ঞানাঞ্জন শলাকাটা কি? সাধু সঙ্গে শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তনের অভাবে ভক্তি কল্পলতা শুকিয়ে গেল। শ্রবণ কীর্তন জলে করই সিঞ্চন। যতটা শ্রবণ করব, যতটা কীর্তন করব, যতটা সেবা করব, হরিনাম করব, চিন্তন করব, ততটা তো এগোবো। কিন্তু আমি তো হরিনাম করলাম না, হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ ভরি নালইনু। আমি তো গ্রন্থ অনুশীলন করলাম না, মহাপ্রভুর কথা বললাম না, রাধারানীর কথা বললাম না, ঘ্যাঁ ঘা ঘ্যাঁ ঘা ঘ্যাঁ ঘা ঘ্যাঁ ঘা। বর্ষার রাত্রির ভেক হয়ে গেলাম, পাচাল পাচ্ছি, ঘ্যাঁ ঘা ঘ্যাঁ ঘা ঘ্যাঁ ঘা করছি। কৃষ্ণ কথা বললাম না তো, শুনলাম না তো, শুনলে তো প্রেম হতো। গৌর গোবিন্দ লীলা শনিতে গলয় শিলা, তাহে মোর নাডু বিলোচিত। কিছুই তো পেলাম না, জীবনটা মরুভূমি হয়ে গেল। অপরাধে জীবনটা একেবারে ডিজার্টল্যান্ড, মরুভূমি হয়ে গেল, সাহারা মরুভূমি। খটখট করছে, জল নাই, মাটিগুলো ফেটে গেছে। গঙ্গার পারে মাটিগুলো এই যে এদিকে চলতে চলতে উঠানের মাটিগুলো ফেটে গেছে রোদে। তেমনি অবিদ্যার তাপে, দুর্বাসনা, অপরাধ অহংকারের তাপে বুক হৃদয় ফেটে চৌচির হয়ে গেছে। জল নাই, রস নাই। মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ঘন, মোহে করল উপদেশ, নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে। কই রসের সিঞ্চন কই হলো? কই পেলাম? কিছুই তো দেখতে পেলাম না, কিছুই তো দেখতে পাচ্ছি না। গৌর লীলা, বৃন্দাবন লীলা, কই রাধারানীকে তো দেখতে পাচ্ছি না, মহাপ্রভুকে তো দেখতে পাচ্ছি না, নবদ্বীপকে তো দেখতে পাচ্ছি না, বৃন্দাবনকে তো দেখতে পাচ্ছি না, শাস্ত্র তো দেখতে পাচ্ছি না। আমি তো অন্ধ, আধারে মরিব ঘুরিয়া। এই যে নয়নে বসানো বাতিয়া অবিদ্যা, প্রেম রস সিঞ্চনে পৌরল সবমন আস, সচরণাম্বুজে রতি নাহি হই অল। গুরু বৈষ্ণবকে ভালোবাসতে পারলাম না, গুরু বৈষ্ণবকে আপন বলে মনে করতে পারলাম না, গৌর ভক্তের সঙ্গ করতে পারলাম না। তার সঙ্গে যার সঙ্গ, তার সঙ্গীর সঙ্গ, তার সঙ্গে যার সঙ্গ, তার সঙ্গে কেন নইল বাস। কি মোর দুঃখের কথা জনম গোয়াইনু বৃথা। আমার জীবন বৃথা নষ্ট হয়ে গেল। কেউ আমার মুখের দিকে তাকিও না। গৌর বিমুখী আমি, গুরু গৌরাঙ্গ বিমুখী আমি, গুরু বৈষ্ণব বিমুখী আমি, বৈষ্ণব নিন্দুক আমি, গুরু নিন্দুক আমি, ভক্তের দেশী আমি, গুরু গৌরাঙ্গ
বিমুখ বইমুখী আমি, আমার মুখের দিকে তোমরা কেউ তাকিও না। কি মোর দুঃখের কথা, আমি জনম গোয়াইনু বৃথা। ধিক ধিক নরোত্তম দাস। নরোত্তম দাসকে সবাই মিলে তোমরা ধিক্কার দাও, ধিক্কার দাও। নরোত্তম দাস ধিক্কারেরই যোগ্য। আমি গোরা বহু না ভজিয়া মইনু, প্রেম রতন ধন হেলায় হারাইনু। যদি ভজন করতাম, যদি রাধা নাম নিতাম, যদি গৌর নাম নিতাম, যদি নিতাই নাম নিতাম, যদি গুরু বৈষ্ণবের নাম নিতাম, প্রেমের সঞ্চার হতো, কিন্তু আমি নিলামই না। সচরণাম্বুজের অতি নাহি হইল, আমার কিচ্ছু হলো না, আমি কিচ্ছু পেলাম না। খটখট করছে, জীবনটা শুষ্ক হয়ে গেল। আমি অপরাধী, আমি নিন্দু, আমি একটা অহংকারের মূর্তি, আমি একটা দম্ভের মূর্তি, কপটতার মূর্তি, আত্মসুখের প্রতিমা হয়ে দম্ভ দৈত্যের দ্বারা আক্রান্ত হয়ে একটা অপদার্থ হয়ে পড়ে রইলাম। সচরণাম্বুজে রতি নাহি হইল রয়ত। সব সময় তাই হাহাকার, তাই সব সময় হাহুতাশ, সব সময় হাহুতাশ। পাইনি পাইনি পাইনি, কিছু পেলাম না, কিছু পেলাম না। সবাই পেল, সবাই পেল, সবাই ধন্য হলো, সবাই রাধাদাসী হলো, সবাই গৌরদাস হলো, সকলে গৌর নামে প্রেম পেল, রাধা নামে প্রেম পেল। আমি কিছুই পেলাম না, আমি বঞ্চিত মোহেন ধমে। রয়ত বৈষ্ণব দাস। সবসময় ভক্তগণ কান্নাকাটি করতে থাকেন, হা রাধি, হা রাধা বল্লভ, হা গান্ধর্বিকা বান্ধব, রাধিকা রমণ রাধানাথ, হা বৃন্দাবনেশ্বর, হা কৃষ্ণ দামোদর, কৃপা করি করো আত্মসাৎ। হা চৈতন্য মহাপ্রভু, হা স্বরূপ, হে স্বরূপ দামোদর, হে রামানন্দ রায়, হে রামাচার্য ঠাকুর হরিদাস, হে রূপ সনাতন রঘুনাথ, হে শ্রীজীব, হে গোপাল ভট্ট, হে শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভু, হে বিশ্বনাথ, হে বলদেব, হে সিদ্ধ বাবাগণ, হে সর্বসমর্থ গুরুবর্গগণ, হে পরম করুণ প্রেম দাতা গুরুদেব, হে দীক্ষা গুরুদেব, হে শিক্ষা গুরুগণ, হে বিদ্যা গুরুগণ, হা ভক্তগণ, হা বৈষ্ণবগণ, আমার কি গতি হবে, কি গতি হবে? আপনারা সকলে মিলে চরণামৃত দেন, অধরামৃত দেন, আমার মাথায় লাথি মারুন, বুকে লাথি মারুন। অধরামৃত দেন, চরণামৃত দেন, সঙ্গামৃত দেন, সেবামৃত দেন, কথামৃত দিন। এই রয়ত বৈষ্ণব দাস। সবাই কাঁদছে, যে পেয়েছে সেও কাঁদছে, যে পায়নি সেও কাঁদছে, যে পেয়েছে সে বেশি কাঁদছে, সে বেশি কপাল চাপড়াচ্ছে। হেন সংকীর্তন রসে ত্রিভুবন মাতল, পাইয়া বঞ্চিত কেনে হায়। পেয়েও আমি বঞ্চিত হলাম, এই প্রেম সিন্ধু অবতারে এক বিন্দু পেলাম না। কবে পাবো? কোটি যুগে, কোটি কল্পে নিস্তার হবে না। এই যুগে যদি উদ্ধার হতে না পারি, এই সুযোগে যদি না পাই, তাহলে কোটি যুগে, কোটি কল্পেও আর পাওয়ার সম্ভাবনা নাই। কবীন্দ্র লীলাসুখ বিল্লমঙ্গল ঠাকুর, তিনি দৈন্য বিরহ আরতি রসে রাধারানীর ভাবে উন্মত্ত হয়েছেন। রাধা সখী ভাবে ওনার সাধনা, ওনার অন্তরে সব সময় নিজেকে রাধারানীর সখী রূপে চিন্তা করছেন। সেই মহারাস লীলা, সেই নিকুঞ্জ লীলা, সেই কালিন্দী পুরীনাঙ্গন প্রণয়ী বৃন্দাবন পুরন্দরের উনি একান্ত আরাধ্য। প্রেম সিদ্ধ, ভাব সিদ্ধি লাভ করেছেন, অনুরাগ স্তরে চলে গেছেন। ওই জন্য ওনার অন্তরে রাধারানীর বাণীগুলি স্ফূর্তি পাচ্ছে। বিরহ রস, দৈন্য রস, ত্যাগ রস, ভজন রস, নাম রস, লীলা রস, সেবা রস, মহাপ্রভুর মহাদান। কি বলছেন?
হে দেব হে দ্বৈত হে ভুবনৈক বন্ধ হে কৃষ্ণ হে চপল হে করুণৈক সিন্ধু হা নাথ হে নাথ ভক্ত যেমন ডাকছে হা চৈতন্য মহাপ্রভু হা নিতাই গৌর সীতানাথ গদাধর শ্রীনিবাস কোথায়? এত চিৎকার চেঁচামেচি করছি, কেউ নেই, কোনো সারা শব্দ নেই। কোথায় গেলে? কোথায় গেলে? এই যে ছিলে প্রেমিক, এইরকম প্রেমিক বলেন, এখনই দেখছিলাম, এখনই ছিলে, এখনই দেখতে পাচ্ছি না চারিদিকে অন্ধকার। হসৎ পথ রদিতি রৌতি গায়তি উন্মাদবন নৃত্যতি লোকবাহ্য। লীলা দর্শন করেন, লীলা দর্শন করে লীলা স্ফূর্তি হয় চারিদিকে, লীলা দেখতে থাকেন, রাধারানীকে দেখতে থাকেন, মহাপ্রভুকে দেখতে থাকেন, নবদ্বীপকে দেখতে থাকেন, বৃন্দাবনকে। ওই জন্য পাগলের মতো কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো নাচেন, কখনো চিৎকার করেন। না দেখি সে লীলা রতন, সেই লীলা রতনকে না দেখে কান্নাকাটি করেন। কবে আবার দেখবো, কখন দেখবো? কি দেখলাম, হায় কি দেখলাম, নবদ্বীপে কি দেখলাম, নবদ্বীপের দিব্য অপ্রাকৃত মহিমা শোভা কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, আবার কখন দেখবো? পাগল হয়ে যাও, মূর্ছিত হয়ে যাও, কান্নাকাটি করেন। কি বিড়বিড় করছেন, কি বকবক করছেন? হা চৈতন্য মহাপ্রভু, হা স্বরূপ মোর প্রভু, হা প্রভু রূপ সনাতন, হা প্রভু রূপ সনাতন। কাঁদে গোসাই রাত্রি দিনে, পুরি যায় তনু মনে, ক্ষণে অঙ্গ ধুলায় ধূসর। এই হচ্ছে আমাদের সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, এই রাস্তা। একেই রাগানুগা ভক্তি বলে। চক্ষু অন্ধ অনাহার, চোখ খুলছেন না, চোখে দেখেন না তা নয়, চোখে সবকিছু দেখেন কিন্তু চোখ খোলেনি না। চোখ বুঝে বুঝেই বলেন কিছু দেখতে পাচ্ছি না। চোখ খুলবেন তবে তো, চোখ তো আপনি খোলেনি না। আর যখন খোলেন সবসময় আপনার চোখ লাল হয়ে আছে, চোখে জল, তো কি দেখবেন? আপনি তো দেখতেই চান না, কাউকে দেখতেই চান না, কারো সঙ্গে কথাই বলতে চান না, কারো দিকে তাকানি না, কারো সঙ্গে সম্পর্কই তো স্থাপন করতে চান না। এই জগতে তো আপনি কিছু নিতে, হতে, পেতে কিছুই চান না। জগতে আপনার অ্যালার্জি নাকি? কেন এমন, কেন এমন বলেন? এই জগতের থেকে অনেক কিছু বড় আরেকটা জগৎ আছে, সেই জগৎটাকে যারা পেয়ে গেছে তারাই এরকম হয়। উনি পেয়ে গেছে। কাঁদে গোসাই রাত্রি দিনে, পুরি যায় তনু মনে, ক্ষণে অঙ্গ ধুলায় ধূসর। চক্ষু অন্ধ অনাহার, আপনার দেহ ভার, বিরহে হইল জলজল। এই তো বিরহেরই সাধনা। রয়ত বৈষ্ণব দাস। আজ যমুনার কূলে যাই, তীরে সখী ধাওয়া ধাই, রাই কানু বিলসয়ে সুখে, এ বিরহাম বিরহিয়া, ব্রজপুর সদা ধেয়া। এই যে বলছেন সবসময় ব্রজপুরকে ধ্যান করছে, বীরহাম্বীরের মনটা। গৌরীয় বৈষ্ণবের মন সবসময় বৃন্দাবনকে ধ্যান করছে, রাধারানীকে ধ্যান করছে, নবদ্বীপের ধ্যান করছে, মহাপ্রভুকে ধ্যান করছে, সবসময় মহাপ্রভুকে দেখতে পাচ্ছে। না পেলে, মহাপ্রভুকে যদি সবসময় দেখতে না পায়, তাও যদি রাধারানীকে না দেখতে পায়, সবসময় মদন গোপালকে দেখতে পাচ্ছে। যা দেখতে চায়, এক জায়গায় বসে যাকে দেখতে চায়, যা দেখতে চায়, ভক্তি দেখিয়ে দেয়। যদি উনি মনে করেন এখন শান্তিপুর দেখবো, মদন গোপাল দেখবো, রাধারমন দেখবো, ধামেশ্বর দেখবো, ভক্তি দেখিয়ে দেবে। গঙ্গাকে দেখবো, এখানে বসেই নবদ্বীপ দেখবো, বৃন্দাবন দেখবো, নীলাচল দেখবো, সারা ভারতবর্ষকেই দেখবো। বলেন কে দেখায়? বললেন কে দেখাবে? কে দেখাতে পারে? ভক্তির এব এনং নয়তি, ভক্তি কাছে নিয়ে যায়। ভক্তির এব এনং দর্শয়তি,
ভক্তি দেখিয়ে দেয়, সাধন ভক্তি ধ্যান দেখিয়ে দেয়, চিন্তা সত্যং পরং ধীমহি, সেই পরম সত্যের ধ্যান করলেই তো পরম সত্যকে দেখা যায়। ধ্যান না করলে তো দেখা যাবে না, না শুনলে তো পাওয়া যাবে না, না বললে তো পাওয়া যাবে না, না হরিনাম করলে তো পাওয়া যাবে না, না সেবা করলে তো পাওয়া যাবে না। পা দুটো না চালালে কি করে যাওয়া যায়? যদি মানুষটা বসে থাকে, শুয়ে থাকে, ঘুমায়, তাহলে কি করে মানুষটা এগোবে? মানুষটাকে তো পা বাড়াতে হবে, চলতে হবে। মানুষটা হেঁটে হেঁটে যায়, হাঁটুক, দাঁড়াও, মানুষটাকে দাঁড় করাও, চলতে দাও। ও চলবে না কেন? ও এরকম জ্বর হয়ে রইল কেন? তেমনি যত শ্রবণ, যত কীর্তন, যত অর্চন, যত স্মরণ, যত বন্দন, ততই তো এগিয়ে যাব আলোর দিকে। এই হচ্ছে সাধন ভক্তি। যেমন যেমন ধ্যান করলেই দেখা যাবে, চিন্তা করলেই দেখা যাবে। এইটাই তো মহাপ্রভুর করুণা, গুরু বৈষ্ণবের করুণা, হরিনামের কৃপা, শাস্ত্রের কৃপা। কৃপা তো হয়েই গেছে, কৃপা তো আমরা পেয়েই গেছি। কৃপাই তো সাধন দিয়েছে, কৃপাই তো বলাচ্ছে, নাচাচ্ছে, করাচ্ছে। কিন্তু এখন সব সময় একাগ্র চিত্তে ধ্যান করতে হবে। সত্যম পরম ধীমহি, এই যে লীলাসুখ হাহাকার করছেন ধন্য আরতি। হে দেব, হে দ্বৈত, হে ভুবনৈক বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হা নাথ, হে রমণ, হে নয়নাভিরাম। তোমায় দেখতে পাচ্ছি না কেন? তোমায় কেন দেখছি না? হা 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 হা, কি হলো? বিষয়ই আমাকে পাগল মনে করবে, বহির্মুখরা বলবে পাগল। বিষয়ই আমার এই পাগল বলিয়া অঙ্গেতে দিবে যদি মাথা খারাপ হয়ে গেছে, মাথা গোলমাল হয়ে গেছে। এই যে হাসছে, কাঁদছে, নাচছে, গাইছে, একা একাই কথা বলছে, কারো সঙ্গে কথা বলে না, কারো দিকে তাকায় না, একা একা নাচে, একা একা গায়, একা একা কথা বলে, একা একা বিড়বিড় করে, একা একা তাকিয়ে থাকে। কোথায় তাকিয়ে থাকে? আকাশের দিকে, গাছের দিকে। কি দেখে? লোকে পাগলই বলবে, মাথা গোলমাল হয়ে গেছে। পাগলই তো। হাসি, কান্দি, নাচি, গাই যেন মদমত্ত। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। এই হরে কৃষ্ণ বলতে বলতে, গৌর বলতে বলতে পাগল হয়ে গেছে। এই হচ্ছে হা হা। কদানুভবিতা শিপদং দৃশোর্মে। তোমার, তুমি কবে আমার চোখ দুটোর সামনে এসে দাঁড়াবে? মম মে দৃশ পদং ভবিতাসি। তুমি কবে এই চোখ দুটোর সামনে এসে দাঁড়াবে? একেবারে সামনে। রাধারানী যেমন বলছেন, আমার সামনে নয়, দূরে দাঁড়িয়ে থাকলে আমি দেখতে পাবো না। দূরে দাঁড়িয়ে থাকলে আমি দেখতে পাবো না। একদম কাছে এসো, কাছে এসে দাঁড়াও। আমার দূরে দূরে দৃষ্টি যাবে না এখন। হা নাথ রমণ পৃষ্ঠ কোয়াশি মহাভুজ দাস্যাস্তে কৃপণায়ামে সখে দর্শয় সন্নিধিম। হা হা ভবিতাসি পদং দৃশোর্মে। এইখানের থেকেই ভাব নিলেন মহাপ্রভু। যেমন যমুনাচার্যের আলবন্দার স্তোত্রের থেকে মহাপ্রভু দৈন্য আরতি বিরহ রস আস্বাদন করেছেন, তেমনি কর্ণামৃতের এই ভাব নিয়েই মহাপ্রভু জগন্নাথকে বলছেন, হে জগন্নাথ, তুমি আমার চোখের সামনে সবসময় থাকো। আমি যেন তোমাকে না ভুলি, তোমাকে সাক্ষাৎ কৃষ্ণরূপে দেখি সবসময়। বুঝে সত্ত্বে বেনু, তোমার হাতে বেনু দেখতে চাই। শিরশিশি কি পুচ্ছম কটি তটে দুকুলম পিতধটি। শিরশিশি কি পুচ্ছম কটি তটে দুকুলং নেত্রান্ত সহচর কটাক্ষং বিদধতে।
সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ইনি বলছেন হা 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 কদানুভবিতাসি পদং দৃশোর্মে, তুমি কবে আমার দুটি নয়নের সামনে এসে দাঁড়াবে, তোমায় দেখতে পাবো। আর মহাপ্রভু এইখানেরই ভাব নিয়ে জগন্নাথকে বলছেন যে তুমি সবসময় আমার নয়নের সামনে থাকবে। জগন্নাথ স্বামী, কবে সেই দিন হবে আমি তোমাকে সবসময় দেখতে পাবো, সব দিকে দেখবো, সবার মধ্যে দেখবো, আকাশের দিকে তাকিয়েও তোমায় দেখবো, পৃথিবীর দিকে তাকিয়ে তোমায় দেখবো, যার দিকে তাকাবো তোমাকেই দেখবো, আর কিছু দেখবো না। যো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি। ভগবান বলছেন যে সর্বত্র আমাকে দেখে, সর্বভূতে আমাকে দেখে, আমি তাকে সব সময় দেখি, সে সব সময় আমাকে দেখে। আমি যদি আপনার মুখের দিকে তাকিয়ে থাকি, আপনিও আমার মুখের দিকে চোখাচোখি হবে। এই হচ্ছে সাধন, এই দেখা। আমি তাকে কখনো ভুলি না, সে আমাকে কখনো ভুলে না। এই হচ্ছে অবিস্মৃতি কৃষ্ণ পদারবিন্দয়, এই হচ্ছে ধ্রুবা স্মৃতি, এই হচ্ছে অবিচ্ছিন্ন মনোগতি। একেই ভক্তি বলা হচ্ছে। লক্ষণং ভক্তি যোগস্য নির্গুণস্য সুধারিতম অহেতুকি অপ্রতিহতা ইয়া ভক্তি পুরুষোত্তমে। মনোগতির অবিচ্ছিন্ন, সবসময় তাকে দেখা হচ্ছে, সবসময় মহাপ্রভুকে দেখা হচ্ছে, সবসময় রাধারানীকে দেখা হচ্ছে। তো উনিও তো দেখছেন, যখন ভক্ত চিন্তা করছে উনিও তো চিন্তা করছেন, ভক্ত যখন তার নাম নিচ্ছেন উনিও তো ভক্তের নাম নিচ্ছেন, উনি তো ভক্তবৎসল। ভক্ত যখন ওনাকে দণ্ডবোধ করছে, ভোগ দিচ্ছে, আরতি করছে, উনিও সেটা সঙ্গে সঙ্গে স্বীকার করছেন। ওই জন্য বলছেন আমাকে যারা সর্বত্র দেখে, আমি সবসময় দেখে, আমিও তাদের সবসময় দেখি। আর যারা আমাকে ভোলে না, অনন্য চিন্তা যো মাং স্মরতি নিত্যশ অনন্য চিন্তায়ন্ত মাং, তো আমিও তাকে কখনো ভুলি না। সাধব হৃদয়ং মজ্জং সাধুনাং হৃদয়ন্তহম মদন্নতে ন জানন্তি নাহং তেব্যমনাগপি। যেমন যেমন ভক্ত সাধন করবে তেমন তেমন ভগবানও সাধন করবেন। ভক্ত সাধন করেন ভগবানের, ভগবান সাধন করেন ভক্তের। ভক্ত সেবা করে ভগবানের, ভগবান সেবা করেন ভক্তের। ভক্ত ভগবানের সবসময় নাম নেন, ভগবান সবসময় ভক্তের নাম নেন। ভক্ত সবসময় ভগবানের দাসত্ব করেন, ভগবান সবসময় ভক্তের দাসত্ব করেন। ভগবানের সেবার জন্য ভক্ত পাগল, ভক্তের সেবার জন্য ভগবান পাগল। ভগবানের মহিমা বলার জন্য ভক্ত অস্থির, ভগবান ভক্তের মহিমা বলবার জন্য। ভালোবাসাটা তো দুই দিকে, স্বামী স্ত্রী ভালোবাসাটা তো দুই দিকে। নাকি স্বামী ভালোবাসবে আর স্ত্রী সারাদিন টোটো কোম্পানি হয়ে এক গ্লাস জলও দেবে না, প্যান্টটাও হাতে দেবে না, খোঁজ খবরই রাখবে না, চাকরি করা, রাত 12টায় আসবে, হবে সংসার হবে। আবার উনি সারাদিন খাটছেন, সারাদিন পরিশ্রম করছে, স্বামী খেতে দিবে না, স্বামী অত্যাচার করবে, গঞ্জনা দেবে, লাঞ্ছনা দেবে, গরিব, এমন তো স্বামী অত্যাচার করবে, সংসার হবে? তেমনি ভক্ত ভগবানের যে ভালোবাসা, এটা পতিপত্নীর ভালোবাসার মতো। মই নিবদ্ধ হৃদয়া, বৈকুণ্ঠনাথ ভাষাকে বলছেন এটা পতিপত্নীর ভালোবাসা। এখানে কর্মী, জ্ঞানী, যোগী, বহির্মুখ তারা এটা বুঝবে না, তারা এখানে যাতে নাক না গলায়।
ভক্ত ভগবানকে কেমন ভালোবাসেন, ভগবান ভক্তকে কেমন ভালোবাসেন, ভক্তের ভজন ভগবান কিরকম করেন আর ভগবানের ভজন ভক্ত কিরকম করেন, এটা পতি পত্নীর ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা। এর ভিতরে ওই পাড়ার লোক এসে যাতে নাক না গলা। এটা দাম্পত্য প্রীতি। এই কথাই দুর্বাসাকে বলছেন বৈকুণ্ঠনাথ অম্বরীশ উপাখ্যানে, মই নিবদ্ধ হৃদয়া সাধব সমদর্শিন বশী কুর্বন্তি মাং ভক্তা সৎ স্ত্রী ও সৎ পতি যথা। যেমন পতিব্রতা স্ত্রীলোকের পতি, পতিব্রতা যেমন পতিকে ভালোবাসেন, পতি যেমন পতিব্রতাকে ভালোবাসেন, ভক্ত ভগবানের ভালোবাসাটা গুপ্ত, একান্ত আপনার, এটা অনুভবের সম্পত্তি। পতিপত্নীর সম্বন্ধটা দুর্বাসাকে বলছেন এটা আপনার মাথায় ঢুকবে না, কর্মীর মাথায় ঢুকবে না, জ্ঞানী যোগী বহির্মুখ এদের মাথায় এই ভক্ত ভগবানের ভালোবাসার রহস্য ঢুকবে না। তারা তো ভক্তকে পাগলই বলে। বিশ্বের গরিষ্ঠ সংখ্যক মানুষ ভক্তকে পাগল ভাবে না। বাড়ির ছেলে পেলে গিন্নি কর্তাকে পাগল বলে, ওনার মাথাটা গোলমাল হয়ে গেছে। আবার কর্তাও গিন্নিকে পাগল বলে, কারণ গিন্নি সবসময় মালা করছে, ভজন করছে, কান্নাকাটি করছে, গিন্নির চোখে জল, এইসব থেকে কর্তা বলে তোমার মাথাটা গোল হয়ে গেছে। ছেলেপেলেরা এক ঘরে করে দেয়, এক ঘরে করে, আলাদা করে দেয়। বুড়ি যা করছে করছে, বুড়ো যা করছে করছে, বাপ যা করছে করছে, কি বলবে, বলতে 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 তিক্ত বিতিক্ত হয়ে গেছে, ওনার কানে কিছু ঢোকে না। গুরু মহারাজ বলতেন যে কানে তুলো দিয়েছি, পিঠে কুলো বেঁধেছি, যত ইচ্ছা ছিল আর যত ইচ্ছা বলো, কানে কিছু ঢোকে না, আর কিলালেও লাগবে না। এই তিতিক্ষা, এইভাবেই তো ঘরে গৃহে যারা গৃহে থেকে ভজন করে এইভাবেই তো থাকতে হয়। গৃহে কেন, গৃহে বা বনেতে থাকে, হাগৌরাঙ্গ বলি ডাকে, হাগৌরাঙ্গ বলতে পারছি না, আর গৃহে আর বন দিয়ে কি করবে। বনটাকেও তো বনে গিয়েও তো ঘরই বানাচ্ছি, বনে তো থাকতে পারছি না। মনে বাসনা আছে না, বাসনা থাকলে বনে গিয়েও অট্টালিকা হয়ে যায়, আর বাসনা না থাকলে অট্টালিকাটাও বন হয়ে যায়। গৃহে বা বনেতে থাকে, গৌরাঙ্গ বলি ডাকে। তো এইরকম ডাকা, লীলাসুখ যেমন ডাকছেন, আর্তনাদ করছেন, ভক্ত তো আপনারা তো সবসময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গৌর 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 নামের ধ্বনি করছেন। রাধে 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 রাধা 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 নামের ঝংকার করছেন, যাতে তাড়াতাড়ি আমাদের কপাল পুড়ে যায়, তাড়াতাড়ি কপাল ফেটে যায়, যাতে আমরা পাখির বাচ্চা তাড়াতাড়ি অন্ডের থেকে বেরিয়ে গিয়ে চোখ ফুটে আর পাখা গজিয়ে যায়, আমরা যেন সেই লীলার মহাকাশে যেন অনন্ত অনন্তময় প্রভুর সৌন্দর্য মাধুর্য রূপ গুণ লীলার মহাকাশে উঠতে পারি, বৃন্দাবনের বনের মুক্ত বিহঙ্গম হতে পারি, পাখি হতে পারি, পরমহংস হতে পারি, ভাগবত পরমহংস হতে পারি। সবসময় রাধা 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 রাধে 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 রাধা নাম সুধা তরঙ্গিনী নাম প্রেম তরঙ্গিনী। সবসময় রাধা 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 রাধে 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 গৌর 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 নিতাই 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 গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গোরা। সবসময় যে নাম মনে আসে, যখন যেটা আসে, হাত পা চললেই হলো, ব্যায়াম করলেই হলো, প্যারেড করলেই হলো, কসরত বলে একে কসরত বলে। খোলকর্তাল নিয়ে কসরত করা, বিগ্রহ নিয়ে খেলা, হাতাখুন্তি নিয়ে খেলা, হাতাখুন্তি নিয়েও তো মহাপ্রভু খেলা দিয়েছে। খোলকর্তাল নিয়ে খেলো, গ্রন্থ নিয়ে খেলো, সবসময় একরকম খেলা ভালো লাগে নাকি, ভিন্ন ভিন্ন খেলা বদলাতে হয়। ওই জন্য 64 ভজনাঙ্গ নবধা ভক্তি খেলো, খোলকর্তাল নিয়ে খেলো,
বিগ্রহ নিয়ে খেলো, গ্রন্থ নিয়ে খেলো, হাতাকুন্তি নিয়ে খেলো, গুরু বৈষ্ণব নিয়ে খেলো, ধামকে নিয়ে খেলো। এই যে ধাম পরিক্রমা করছেন, এটা ধামকে নিয়ে খেলা। এই খেলতে খেলতেই আনন্দে ওপারে চলে যাবো আমরা। এই তো খেলা শিখিয়েছেন। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, ধামে বাস। সবসময় ধামে, নবদ্বীপের বাইরে যাব না, বৃন্দাবনের বাইরে যাব না, সবসময় নবদ্বীপে বাস করবো, বৃন্দাবনে বাস করবো। দেহের দ্বারা যদি না পারি, মনের দ্বারা করব। আবার যখন দেহের দ্বারা পারবো, তখন দেহের দ্বারাও করব, দেহটাকেও ধামে ফেলে রাখবো। বেগুনি ভাজার মতো গরম তেলে যদি চপ না ভাজি, ধাম হচ্ছে গরম তেল, ওই গরম তেলের ভিতরে এবার ভাজতে হবে। জিলিপি ভাজা হচ্ছে, ধামে বাস না করলে এই ভজন মিলবে না। ধাম ছাড়া, ধামাশ্রয় ছাড়া এই ভজন মিলবে না, এই ভজন হবে না, এই সাধু সঙ্গ মিলবে না। ধামে বাস করতে হবে। এই ধামে বাস, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, ধামে বাস, ব্রজে বাস, শ্রদ্ধায় বিগ্রহ সেবা, নিষ্ঠার সঙ্গে গুরু বৈষ্ণবের পরিচর্যা, বিগ্রহ সেবা, অষ্টবিধ প্রতিমা, শ্রী বিগ্রহ আরাধন নিত্য নানাস। নিজের হাতে অম্বরীশ নিজের হাতে সেবা করছে, গজপতি প্রতাপ রুদ্রদেব নিজের হাতে সেবা করছে, মহাপ্রভু নিজের হাতে গিরিধারী সেবা করছে, নবদ্বীপের দামোদর শালগ্রামের সেবা করছে, চৈতন্য হাতে লেখাতে স্নান করে সেবা করছে। নিজে হাতে ঠাকুরের সেবা, গুরু বৈষ্ণবের সেবা, দাস দাসী দিয়ে সেবা নয়, রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি দিয়ে সেবা নয়। নিজে ঝাড়ু ধরা, নিজে বাসন মাজা, নিজে রসুই করা, নিজে মালা গাঁথা, শরীরটাকে সবসময় সক্রিয়, শরীরটাকে খাটানো। আমি দাসানুদাসের দাস, আমি চাকর, সবার চাকর, এই শরীরটাকে খাটাতে চাই। এইভাবে শরীরটাকে সক্রিয় রাখা। শেষ নিঃশ্বাস অবধি শরীরটা দিব্য হবে, অপ্রাকৃত হবে, চিন্ময় হবে, রোগ ব্যাধি মুক্ত হবে, রোগ শোক ভববন্ধন মুক্ত হবে। আগে হয় মুক্ত সর্ববন্ধনাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের। শরীরটাকে সেই রকম অপ্রাকৃত চিন্ময় বানাতে হবে। গঙ্গায় স্নান করে করে শরীরটা অপ্রাকৃত চিন্ময় হয়ে যাবে। হরিনাম করে করে, চরণামৃত অধরামৃত পেয়ে, ব্রত করে করে শরীরটাকে চিন্ময় বানিয়ে তুলতে হবে। মাধব তিথি ভগতি জননী, মাধব তিথি বলতে একাদশী। এই যে রামনবমী আসছে, এই যে রামনবমী ব্রত আসছে, জন্মাষ্টমী গেল, রাধা অষ্টমী গেল, নিত্যানন্দ জয়ন্তী গেল, অদ্বৈত জয়ন্তী গেল, শিবরাত্রি গেল। এই যে ব্রত করে করে শরীরটাকে অপ্রাকৃত চিন্ময় বানানো, পরিক্রমা করে করে, ত্যাগ দৈন্য সাধন করে করে শরীরটা চিন্ময় অপ্রাকৃত দিব্য হয়ে যাবে। তখন ঠান্ডাও লাগবে না, গরমও লাগবে না, ক্ষুধাও লাগবে না, তৃষ্ণাও লাগবে না, রোগও নাই, শোকও নাই, ব্যাধিও নাই, মোহ নাই। শরীর আর মন একাকার হয়ে যাবে, মনটাই শরীর হয়ে যাবে। তখন শরীর বলে কিছু নাই, মনটাই আছে, দেহ নাই। দেহাতীত হয়ে গেছেন, জগদাতীত হয়ে গেছেন। একেই বলা হয় মুক্তাবস্থা, পরমহংস অবস্থা, ভাগবত পরমহংস অবস্থা। এই অবস্থায় না গেলে যথাযথ সাধন হবে না, সেবা হবে না, এই বস্তু লাভ হবে। হে দেব হে দ্বৈত, শ্রী বিগ্রহ আরাধন নিত্য নানা, শৃঙ্গার তন মন্দির মার্জনাদ, চতুর্বেদ শ্রী ভগবত প্রসাদ, স্বাদন্দ তৃপ্তান হরিভক্ত সন্ধান। এই দুটো শ্লোক এই কথাই, সেবার কথাই বলছে। হে দেব হে দ্বৈত, হে ভুবনৈক বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে রাধা রমণ, হে নয়নাভিরাম। হা হা, কি হলো? কিছুই তো হলো না, কিছুই তো পেলাম না। আমার তো কিছু হলো না, আমি তো কিছু দেখতে পেলাম না, কিছু পেলাম না, কিছু কখন দেখবো? হা হা, কিছুই তো আমার হলো না, আমার জীবনটা বৃথা গেল, আমি তো কিছু পেলাম না। হা হা, কদানুভবিতাসি পদং দৃশোর্মে,
শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আগামীকাল এই চুয়াডাঙ্গা ফাঁসতলা, তাই তো? চুয়াডাঙ্গা ফাঁসতলা আমাদের গুরু ভ্রাতা পরম শ্রদ্ধেয় মাননীয় শ্রীযুক্ত উদয় গৌরাঙ্গ বাবুর আবাসে জগন্নাথ সুভদ্রা বলভদ্রজিউর শ্রীচরণে, ওখানে আপনাদের কাল মধ্যাহ্নে সকলের পদার্পণের জন্য উনি গললগ্নি কৃতবাসে আমন্ত্রণ জানিয়েছেন। উদয় গৌরাঙ্গ বাবু, ওনার হয়ে আমরা আপনাদের শ্রীচরণে আমন্ত্রণ জানাচ্ছি, নিমন্ত্রণ।